আজ আমি চ্যাপ্টার 5-এর একটা সৃজনশীল প্রবলেম সলভ করব। খেয়াল করো তোমরা সবাই, আমি অঙ্কটা একটু পড়ছি। একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লিখো। বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে। তো ক নাম্বারটা একটু সলভ করি। খেয়াল করো, এখানে বলেছে যে এটি একটি আয়তাকার ফুল বাগান। তো আয়তাকার যেহেতু ফুল বাগান, আমি দেখো একটা ছোট একটা ডায়াগ্রাম এঁকেছি, একটা আয়তাকার ফুল বাগান এঁকেছি, মানে আয়তাকার একটা শেপ আমি এঁকেছি। এখানে খেয়াল করো, দৈর্ঘ্য যদি x+2 হয় তাহলে এটাও কত x+2। এটাকে যদি আমি প্রস্থ বিবেচনা করি তাহলে এটা যদি x হয় এটাও x, তাই না? তো পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ এই দৈর্ঘ্য, এখানে দুটো দৈর্ঘ্য আছে, এখানে দুটো প্রস্থ আছে, দুটো যোগ, এটা যোগ এটা যোগ এটা যোগ এটা। খেয়াল করো, এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, তাহলেই পরিসীমা বের হয়ে গেল, তাই না? তার মানে 2 দৈর্ঘ্য যোগ 2 প্রস্থ, তার মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। খেয়াল করো, পরিসীমা 2 ইন্টু, এই যে দৈর্ঘ্যটা আমি একটু পরে লিখেছি, একই কথা, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এক্স আর এক্স যোগ করলে হয় 2x+2। ওকে, এইবার খ নাম্বারটা দেখো, বাগানটির পরিসীমা 36 মিটার হলে প্রস্থ কত? পরিসীমা কিন্তু আমি x এর মাধ্যমে প্রকাশ করে ফেলেছি অলরেডি, 2 ইন্টু 2x+2। তো পরিসীমা 2 ইন্টু 2x+2 ইকুয়াল কত দিয়েছে দেখো তো একটু, 36। মনোযোগ দাও, বাগানটির পরিসীমা 36, 2 ইন্টু 2x+2 ইকুয়াল 36। দেখো তো এখানে 2 গুণাকারে আছে, ও পাশে গেলে 36 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, দ্যাট ইজ 18, তাই না? তাহলে 2x+2 ইকুয়াল 18, +2টা ও পাশে গেল, যেহেতু প্লাস আছে ও পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, 18 - 2 হয়ে যাবে, দ্যাট ইজ 16। 2x, আমার তো দরকার x এর মান, তাহলে 2 গুণাকারে আছে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, 16 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 8। তাহলে x ইকুয়াল 8। x মানে হচ্ছে প্রস্থ, প্রস্থ 8 হলো, তাহলে দৈর্ঘ্য কত হবে? 8+2 হবে, 8+2 ইকুয়াল 10, তাই না? মাথায় রাখো, এটা পরবর্তীতে কাজে লাগবে। প্রস্থ বের হয়েছে 8, দৈর্ঘ্য বের হয়েছে 8+2 ইকুয়াল 10। এবার আমরা গ নাম্বারটা সলভ করব। খেয়াল করো তোমরা সবাই, ওই যে প্রশ্নটা ছিল, প্রশ্নটা আমি আবারও কষ্ট করে লিখেছি। গ নাম্বার, বাগানটি পরিষ্কার করতে 320 টাকা খরচ হলে, বাগান তো পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে নাকি? না পরিষ্কার পরিচ্ছন্ন না করলেই হয়ে যায়? আগাছা থাকে না, বিভিন্ন ময়লা থাকে না, পরিষ্কার তো করতে হবে। তো পরিষ্কার করতে 320 টাকা খরচ হয়। যদি হয় তাহলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে? একটা প্রশ্ন করি, না পারলে কিন্তু খবর আছে। বর্গমিটার কিসের একক বলো তো? ধরে নিলাম পেরেছ, যাও ধরেই নিলাম পেরেছ, বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফলের একক, তাই না? তো আমি বলেছিলাম এর আগে মাথায় রাখতে, প্রস্থ হচ্ছে x ইকুয়াল 8, দৈর্ঘ্য হচ্ছে x+2, তার মানে 10। তাহলে একটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 8, গুণ করে দাও, 10 ইন্টু 8, 80, 80 বর্গ মিটার, তাই না? দেখো তো কত টাকা খরচ হয়েছে? 320 টাকা। পুরো বাগানটা পরিষ্কার করতে 320 টাকা খরচ হয়েছে, তার মানে 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। তাহলে 1 বর্গ মিটার, এই যে প্রতি বলেছে, প্রতি বর্গ মিটার মানেই তো 1 বর্গ মিটার, তাই না? এটা তো তোমরা জানোই। তো
1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হবে তাহলে 320 ডিভাইডেড বাই 80, 320 ডিভাইডেড বাই 80, 0 0 কাটা গেল, 4 8 32, 4। তাহলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে 4 টাকা খরচ হয়। ক্লিয়ার? তো তোমাদের জন্য যে কাজটা থাকবে সে কাজটা হচ্ছে, আমি লিখে দেই তারপরেও, 20 থেকে 30 পর্যন্ত চ্যাপ্টার 5, 20 থেকে 30 পর্যন্ত প্রবলেমগুলো তোমরা ভালোভাবে সলভ করবে। যদি প্রবলেম হয় নক করবে, সলভ করার পর আশা করি প্রবলেম হওয়ার কথা না, যদি মনোযোগ দিয়ে ক্লাস করো। আমি আবারও বলি, যদি মনোযোগ দিয়ে ক্লাস করো কথা না, তারপরে যদি হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আর এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, 20 থেকে 30 এই ম্যাথগুলো তোমরা কি করবে, সলভ করবে। তোমাদের ধন্যবাদ, ভালো থাকো তোমরা সবাই।